ফ্রাইয়ের মতো। তো এভাবে আমি একটু আটা নিয়ে তারপরে আটার মধ্যে একটু লবণ, একটু মরিচের গুঁড়া মিলিয়ে তারপরে কিন্তু এরকম ফুলকপি দিয়ে পানি দিয়ে ডুবাচ্ছিলাম একবার, আর আবারও আটার মধ্যে এরকম ডুবাচ্ছিলাম। তো এরকম 3বার করে তারপরে কিন্তু আমি এটা তেলের মধ্যে ভাজবো। এটা কিন্তু জাইন খুবই পছন্দ করে, আর এটা আমি প্রায় ওকে ভেজে দিই। আর আজকে কিন্তু সন্ধ্যার সময় এটা ওকে আমি বিকেলে নাস্তা দিয়েছিলাম। তোমাদের ভাইয়া তো এটা খেলে আবারও খেতে চায়, তারপরে দেখলাম যে সে আবার খেতে চাচ্ছে, তারপরে এইটুকু তেলের মধ্যে আবার কিন্তু আমি ওর জন্য ভাজতেছিলাম। তো আমি যখন জাইনের জন্য বানিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতেই পারি নাই, আর পরে চিন্তা করলাম যে এটা তো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তারপরে আমি আবারও কি করলাম, জাইনের বাবার জন্য যখন ভাজতেছিলাম তখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আগে কিন্তু তেলটা ছিল, তেলটা লাল লাল হয়ে আছে, তার মানে আমি আগেই ভেজেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই। আর এখন আবার ভাজতেছি জাইনের বাবার জন্য। তো এটা আর একটু ডুবা তেলে ভাজতে হয়, তো আমি আর এখন ভাজবো না, তার জন্য কিন্তু আর তেলটা দেই নাই, কারণ এতগুলো তেল নষ্ট করে তো আর লাভ নাই। তো আমি চিন্তা করতেছিলাম অল্প কয়টা যেহেতু এইটা দিয়েই ভাজবো, এই তেলটা দিয়ে ভাজার চেষ্টা করতেছিলাম। তো আমার কিন্তু বানানো শেষ হয়ে গেছিলো। তারপর তোমাদের ভাইয়ার কথায় আবারও রান্নাঘরে চলে এসেছিলাম। তো রান্নাঘরে এসেও ভালোই হয়েছে, কারণ কিছুটা আমিও খেতে পেরেছি, আমার শ্বশুর শাশুড়িকেও আবার দিয়েছি। কারণ ফার্স্টে একদমই জাইনের জন্য অল্প কয়টা 4টা-5টার মতো ভেজেছিলাম, তারপরে কিন্তু দেখলাম যে আমার শ্বশুরও পছন্দ করতেছে, সে বলতেছে ভালোই লাগে। আমি কিন্তু গত বছর এটা অনেক বানিয়েছিলাম, তো গত বছর কিন্তু আমার শ্বশুর এটা অনেক পছন্দ করেছিল। এইবার শীত আসার সাথে সাথে ছিল যে আগের বার যেই পাকোড়াটা বানিয়েছিলে ফুলকপি দিয়ে, সেটা এবারও বানাবে। আমি কিন্তু ফুলকপি এনে রেখেছি, তো অনেক ব্যস্ততার মাঝে এটা আসলে বানাতেই পারতেছিলাম না। তারপরে আর যাই হোক, ওনাকে আবার বলতেছিলাম যে আব্বা আজকে বানাবো, কালকে বানাবো, এভাবে বলতে বলতে আজকে আমি ফাইনালি আবার বানিয়েছি তাদের জন্য। তাও খুব বেশি ভালো করে না, অল্প কটাই বানিয়েছিলাম, মন মতো খেতে পারে না আর কি। তো আমি নেক্সটে আবারও বানাবো, সেই সময় তোমাদের সাথে আরও ভালো মতো শেয়ার করবো। আর আজকে কিন্তু আমি ডিম দেই নাই, তার জন্য কিন্তু এটা ক্রিস্পি হয়েছে ঠিকই, কিন্তু ওইরকম টেস্ট হয় নাই। কিন্তু এখানে আরেকটু ডিম ইউজ করলে আরও বেশি ভালো হয়, মজা হয়। তো দেখো জাইন কিন্তু খুব মজা করেই খাচ্ছিল, আর ফার্স্টে বলতেছিল এটা কি এটা কি, তো আমি বলতেছিলাম এটা চিকেন ফ্রাই দেখো। তো ও বলতেছে যে না এটা তো চিকেন ফ্রাই না, এটা ব্রোকলি ফ্রাই। তো আমি বলতেছিলাম হ্যাঁ এটা ব্রোকলি ফ্রাই, তুমি কীভাবে বুঝলাম? তারপর তোমাদের ভাই আবার বলতেছিল মজা মজা। আর এরপরে কিন্তু আমি আবার একটু চিতই পিঠা গরম করে নিয়েছিলাম। তোমরা আবার কেউ ভেবো না যে আমি চিতই পিঠাগুলো এই রাইস কুকারে বানিয়েছি, এই রাইস কুকারে তো চিতই পিঠা অসম্ভব, ভাপা পিঠাটাও বানানো যায়, কিন্তু চিতই পিঠা কিন্তু আমরা খোলাতেই ভেজেছি। কিন্তু এখানে আমি গরম করছিলাম, কারণ সকালবেলা চিতই পিঠা ছিল, তো ওই চিতই পিঠাগুলো গরম করে আমরা রাতের বেলা ডিনার করেছি মুরগির মাংস দিয়ে। সো আজকের মতো তোমাদের সাথে এই ব্লগটা এই পর্যন্তই শেয়ার করলাম, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা ওয়েট করতে থাকো, অনেক ভালো ভালো ব্লগ আসছে, কারণ আমার পাশে অনেক মেহমানও আসছে। আল্লাহ হাফেজ।